ছুটতে ছুটতে যাচ্ছে, চোখ বাঁধা অবস্থায়। দুর্যোধন, দুঃশাসন, তোরা সবাই মরে গেলি বাবা। কৃষ্ণ রে, তুই তো আমার আত্মীয়। আরে শোন, আমি জানি আমার ছেলেরা অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট। তুই তো ভগবান। তুই 100টার মধ্যে একটা বাঁচিয়ে রাখতে পারতিস। আমার 99টা সন্তানকে তুই মারতে পারতিস, একটা রাখতে পারতিস শুধু মুখ অগ্নি করে পিণ্ডিটা দেওয়ার জন্য। শুনে রাখ কৃষ্ণ, আমার ছেলেগুলোকে তুই তীর বিদ্ধ করে করে মেরেছিস। তোকেও কিন্তু মৃত্যুর আগের মুহূর্তে ব্যাধের হাতে তীর খেয়েই মরতে হবে। আমার তো 100 সন্তান মরেছে রে কৃষ্ণ। একদিন এমন দিন আসবে, তোর 56 কোটি যদুকুল ধ্বংস হয়ে যাবে। যখনই এটা বলেছে, কৃষ্ণ একদম গান্ধারীর মুখের ওপর হাতে তালি দিয়ে শুরু করেছে। দাঁড়াও পিসিমা, প্রথম বলবো তুমি নারী জগতের কলঙ্ক। কি বলছিস কৃষ্ণ? তুই কি বললি আমাকে? অবশ্যই বলবো। যে মা তার কটা সন্তান নিজেই জানে না, সে মায়ের পরিচয়টা কি দাঁড়ায়? তুমি আমাকে অভিশাপ দেওয়ার আগে একবার ভেবেছিলে আমি তোমার 100 সন্তানকে মেরেছি, কিন্তু তুমি কি জানো তোমার এখনো একটা সন্তান জীবিত আছে? সেটা তুমি খবর রাখোনি। সে আমার একনিষ্ঠ ভক্ত বলে তাকে আমি বাঁচিয়ে রেখেছি, যে তোমাদের পিণ্ডি দেবে। সে কে জানো পিসিমা? বল কৃষ্ণ, সে আমার কোন সন্তান? আমি তো সারা জীবন জানি আমি 100 সন্তানের জননী। না, তুমি মিথ্যাবাদী। তুমি মিথ্যা প্রলোভন করে কুন্তিকে দেবার বর ছিনিয়ে নিয়েছিলে। কৃষ্ণ, তোর পায়ে ধরছি, তুই বল আমার সেই সন্তানটাকে। বল কৃষ্ণ। আমি বলবো না, তুমি খুঁজে নিও। আমি এমন করব না যে তোমাদের মুখ অগ্নি করে পিণ্ডি দেবার মতো কাউকে আমি রাখিনি। আর এটাও জেনে রাখো, তোমার একটা ছেলেকেও আমি কুরুক্ষেত্রের মাটিতে মরতে দিইনি। কেন? তুমি জানো না পিসিমা, কুরুরাজ সাধনা করেছিল কুরুক্ষেত্রের মাটিতে যার মৃত্যু হবে সে গোলক বৈকুণ্ঠ ধামে যাবে। তোমার ছেলেগুলোকে কুরুক্ষেত্রের মাটিতে মারিনি কেন জানো? চোর যদি যায় সাধুর কাছে, স্বভাব যাবে তার পিছে পিছে। ওদেরকে গোলকে পাঠালেও সেখানে গিয়ে ওরা গন্ডগোল করবে। অতএব শুনে রাখো পিসিমা, কুরুক্ষেত্র থেকে সবাইকে বাইরে নিয়ে গিয়ে তবে আমি মেরেছি। এটাই আমার চালাকি, তোমরা বুঝতে পারো না। ছি কৃষ্ণ, ছি। যা করেছিস ভালো করেছিস কৃষ্ণ। তুই শুধু একবার বল, কৃষ্ণ তুই একবার বল আমার সেই সন্তানটাকে। সত্যি কি তুমি জানোনি? না, সত্যি আমি জানিনি কৃষ্ণ। তোমার লজ্জা হচ্ছে না? তুমি তাকে জন্ম দিলে, তুমি বলছো তুমি জানোনি। এটা মেনে নেবেন? কোন মা মেনে নেবে? লজ্জা হবে সমাজের মুখে। তা কি যে মা সন্তানের জন্ম দিয়ে তাকে মনে রাখতে পারেনি, এটা মেনে নেওয়া যায়? হাত জোড় করে গান্ধারী দাঁড়িয়ে কাঁদছে। কৃষ্ণ, তুই শুধু একবার আমাকে বল না, সেই সন্তানটাকে আমি তার কাছে একবার যাব।
আমি তো তাকে চিনি নে, জানি নে। পিসিমা স্থির হয়, সময় বলে দেবে সেটা কি। না কৃষ্ণ না, তুই যদি না বলিস আমি এই মুহূর্তে আত্মহত্যা করব। ভগবান দেখলো যা, এ তো আর এক সর্বনাশ হয়ে যাবে। পিসিমা যদি আত্মহত্যা করে সে মহাপাপ আমাকেই লাগবে। পিসিমা তুমি স্থির হও, আমি তো বলছি এমন কাজ করিনি যে তোমার পিণ্ডি দিয়ে মুখ অগ্নি দেবার মতো কেউ নেই। কৃষ্ণ বলছে পিসিমা কি সত্যি তুমি তাকে চেনো না? কৃষ্ণরে আমি চিনি নে, বল কৃষ্ণ, একবার তুই শুধু নামটা আমাকে বলে দে কৃষ্ণ। বললে তুমি কি করবে? আমি তার কাছে যাব না, সে তোমার মতো মায়ের আর মুখ দর্শন করবে না। কি বলছিস কৃষ্ণ তুই? অবশ্যই বলছি, আর আমি যা বলছি ওটাই ঠিক। বল না কৃষ্ণ, তবু একবার বল, কে সে আমার সন্তান? সে কে যেন পিসিমা? তাহলে শুনে নাও, সে হলো যুযুৎসব। শুনি মাত্র গান্ধারী অচৈতন্য হইল, অচৈতন্য হইল। 3 বছরে হারিয়ে যাওয়া শিশুর কথা মনেতে জাগিল, মনেতে জাগিল। কৃষ্ণের হাতে ধরি করিছে কন্ঠা, করিছে কন্ঠা। দে কৃষ্ণ মিলিয়ে দে আমায়, সে হেন নন্দ, সে হেন নন্দ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা নিশ্চয়ই জানেন গান্ধারীর এই অভিশাপ পূরণ করার জন্য ভগবানকে ব্যাধের হাতে তীর খেয়ে মরতে হলো। সময় আছে তো বলি, না বাড়ি যাবার তাড়া আছে? সময় যদি থাকে বলবো, নাহলে কাটছাট করে এগোবো। তাহলে শুনে নিন, ব্যাধ, জরা ব্যাধ যেদিন তীর মারল, ভগবানের দেহটা মাটিতে পড়ে গেল। সবাই তো কীর্তন শোনেন সব সময়। আমাদের বিপদ হলে আমরা ভগবানকে ডাকি। যেদিন ভগবানের ওই অবস্থা, ভগবান সবার প্রথম কার নাম ধরে ডেকেছিল? এটা স্কন্দ পুরাণ থেকে বলছে। কার নাম ধরে ডাকলো ভগবান? অর্জুন। অর্জুন সব থেকে প্রিয় ভক্ত ছিল ভগবানের অর্জুন। ছুটতে ছুটতে আসছে অর্জুন। বাবুন, দ্বারকার জঙ্গলে ভগবান শ্রীকৃষ্ণ ব্যাধের হাতে তীর খেয়ে মাটিতে পড়ল, ছটপট করছে মৃত্যু যন্ত্রণায় ভগবান। অর্জুন ছুটতে ছুটতে এলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান মৃত্যুর আগে জানিয়ে দিল, অর্জুন তুমি দ্বারকাবাসীকে দ্বারকাপুরী থেকে বের করে নাও। আমার মৃত্যুর 1 দণ্ড পর দ্বারকার ওই প্রাসাদ জলের নিচে চলে যাবে। এটাই আমার বিশ্বকর্মার সঙ্গে চুক্তি করা ছিল। অর্জুন ছুটতে ছুটতে দ্বারকায় খবর দিল। যেতে যেতে পথে দেখে উদ্ধব। উদ্ধব এখানে দাঁড়িয়ে, তাড়াতাড়ি যাও, কৃষ্ণের শেষ অন্তিম দৃশ্যটা দেখে নাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সবাই এসে দাঁড়ালো ঘিরে। তখনও কৃষ্ণ মরেনি, মৃত্যুকালে বার বার থাকছে, অর্জুন অর্জুন কোথায় প্রাণের সখা, একবার এসে দাও দেখা। কোথায় প্রাণের সখা, একবার এসে দাও দেখা। দেহ ছাড়ি প্রাণ বাহির হয়, দেহ ছাড়ি প্রাণ বাহির হয়। ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন এসে বসলেন।
অর্জুনের কোলে মাথা রাখলেন, ভগবান কৃষ্ণ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ও মায়েরা, ভগবানের দেহ পুরানোর জন্যও আমাদের মতনই ব্যবস্থা হয়েছিল। এগুলো জেনে নিন, স্কন্দ পুরাণ থেকে বলে দিচ্ছি আমি। চন্দন কাঠ সাজানো হলো, কি সাজানো হয়? চিতা। ঘি মাখানো হলো কৃষ্ণের সারা শরীরে, চন্দন কাঠেও ঘি মাখানো হলো। চন্দন কাঠের ওপর ভগবানের দেহটা তুলে দেয়া হলো, অগ্নি সংযোগ হবে, পুরানো হবে কৃষ্ণকে। কোথায়? দ্বারকার জঙ্গলের ধারে, সামনেই নদী, ভৈরাবতী নদী, ওইখানেই পুরানো হবে কৃষ্ণকে, অগ্নি সংযোগ হবে। কাঁদি কহে অগ্নিদেব শোনো হে অর্জুন, কাঁদি কহে অগ্নিদেব শোনো হে অর্জুন, কৃষ্ণ অঙ্গে তাপ দিলে। হরি বল, হরি বল, হরি বল। অগ্নিদেব কাঁদতে কাঁদতে বলে উঠল, অর্জুন এই ভুল তুমি করো না। শত চেষ্টা করলেও পৃথিবীর সব মানুষ যদি চেষ্টা করে এক বিন্দু আগুন লাগাতে পারবে না। আমি দেব না লাগাতে। কেন? কেন দেবে না? তুমি বোঝো না অর্জুন, যে অঙ্গে তুলসী চন্দন দিতে কর কেঁপে যায়, সেই অঙ্গে আমি তাপ দেব, তাহলে দেহ কি হবে? দৈববাণী হলো, অর্জুন চিন্তা করো না, আমার দেহটা ওই সাগরের জলে নিক্ষেপ করে দাও। ও মায়েরা, এইবার চলুন শেষটা বলি। যেদিন ফেলে দিল স্রোতের টানে শ্রীকৃষ্ণের দেহ ভেসে যাচ্ছে, দেহটা যাচ্ছে জলে ভেসে, আর স্থলে ভেসে যাচ্ছে কে? জরাব্যাধ। যে কৃষ্ণকে মেরেছিল সে আর বাড়ি ফিরে আসে। জরাব্যাধ যাচ্ছে, যত দূর দেহ গেছে তত দূর গেছে। একটা জায়গায় দাঁড়িয়ে গেল, দেহটা আস্তে আস্তে স্থির হয়ে গেল। জরাব্যাধ আর পাচ্ছে না, এবার আমায় রেহাই দাও। দৈববাণী হলো জরাব্যাধ, দেখ নীল হয়ে জ্বলছে আমার নাভি, ওই নাভিটা তুলে নিয়ে যা, প্রতিষ্ঠা কর কিটুং রূপে। কি শব্দে? কৃষ্ণ। তুম মানে নাভি, শ্রীকৃষ্ণের নাভিকে দেবতা রূপে প্রতিষ্ঠা করা হলো। আর তুই এখানেই সংসার করবি, তোর বংশেই জন্মগ্রহণ করবে বিশ্বাবসু। জরাব্যাধের বংশধরী হলো বিশ্বাবসু। ওই কিটুং প্রতিষ্ঠা হলো, ওই কিটুং এর পরবর্তীতে নাম হলো নীল মাধব, তার পরবর্তীতে নাম হলো জয় জগন্নাথ। তাহলে বুঝে নেওয়া গেল। এইবার বলবো, পাপ কখনো বাপকে ছাড়ে না। তাহলে জগাই মাধাই নিত্যানন্দ প্রভু কি পাপ করেছিল? মাথায় কলসির কানা দিয়ে মেরে কপালটা ফাটিয়ে দিল। এইবার চলুন, জগাই মাধাই কি পাপ করেছিল? ধরুন আপনাদের সঙ্গে আমার পরিচয় হলো, এই বাবুর সঙ্গে আমার বহুদিনের পরিচয়। হঠাৎ রাস্তায় দেখা, বাবু কোথায় যাচ্ছেন? মেয়ের বাড়ি। প্রচন্ড রোদের তাপ, একটু হরিনাম করতে করতে যান, যদি সান স্ট্রোক হয়ে যায় তবু নাম করতে করতে মরতে পারবেন। উনি আমাকে এক চড় মেরে দেবে? এটা হয় কি? তাহলে নিত্যানন্দ প্রভু বললে, মাদাই তোরা হরিনাম কর, বলতেই মেরে দিল? না, ওরে রসনা, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। কি পাপ করেছিল ভালো করে শুনে নিন। এইবার বলবো, হ্যাঁ, নিত্যানন্দ প্রভু বলছে, মাধাই, ও মাধাই, কি তোরা যে সুরা খাস, কতক্ষণ নেশা থাকে? কারণ হরিদাসকে নিয়ে নিত্যানন্দ প্রভু যাচ্ছে, আর মহাপ্রভু বলেছে খারাপ লোককে নাম দিতে হবে। হেন কালে পথে দেখে দুই মাতোয়ার, হেন কালে পথে দেখে দুই মাতোয়ার, কৃপা করতে গেল তাদের নিতাই দয়াল, তাদের কৃপা করতে গেল নিতাই দয়াল। এই মাতালদেরকে হরিনাম দিলেই জগৎ পেয়ে যাবে নাকি? খারাপ লোকেরাই হরি বল, হরি বল। এই মাধাই, কি তোরা যে সুরা খাস, কতক্ষণ নেশা থাকে? বাবাজি, সন্ধে পর্যন্ত গলা ভর্তি করে খাই,
সকালে ঘুম থেকে উঠে দেখি আর কিচ্ছু নাই। এই যারা খাওয়া দাওয়া করো তারা যেন রাগ করোনি। মাথায় কি আমার কাছে একটা সুরা আছে, খাবি? কেন বাবাজি, খেলে কি হবে? একবার যদি খেতে পারিস জনম জনম নেশা রয়ে যাবে। জগাই, প্রত্যেক দিন পয়সা নষ্ট করে লাভ নেই। একবার খাবো, সারা জীবন নেশা থাকবে। ও বাবাজি, তাহলে আর দেরি করবো নি, দিয়ে দাও। এই মাথায় কি আমার এই সুরা তো ওইভাবে খাওয়া যায় না, কিভাবে খেতে হয় বাবাজি? মাথায় স্নান করে আয় গঙ্গা জলে, সুরা দিব তোর কর্ণমূলে। মাথায় স্নান করে আয় গঙ্গা জলে, সুরা দেব তো কর্ণমূলে। আমার এই সুরা মাথায়, এই সুরা একবার খেলে ভব ব্যাধি যাবে চলে। স্নান করে আয় গঙ্গা জলে, সুরা দেব তো কর্ণমূলে। স্নান করে আয় গঙ্গা জলে। দেখেছিস দেখেছিস, বাবাজি স্নান করতে বলছে মানে আমাদের নেড়া করবে। মার বাবাজিকে, মার। মেরে দিল। এটা মেনে নেবেন তো? না, এর পিছনে একটা রহস্য আছে, সেটা আপনারা জানেননি, সেটা আজকে ভাঙবো। কি রহস্যের জন্য নিত্যানন্দের কপাল ফাটলো জানেন বাবা? জানেন না? একটু শুনবেন মন দিয়ে। আমার সমস্ত ভক্তের কাছে অনুরোধ রইল, একটু মনটা আমাকে দিন। একটি মেয়ে বনভ্রমণ করতে করতে একটি ছেলেকে দেখে বললে, শুনছো কি? আমার নয় তোমাকে খুব ভালো লাগে, বলতে পারি না। ভালো কথা, ভালো লাগতেই পারে, না লাগার কি আছে? বলে, শোনো না, তোমার দাদাকে প্রথম ভালোবাসছিলাম মনে মনে, কিন্তু শুনে ফেলেছি তোমার দাদার বউ আছে। তোমার তো বউ নেই, তাই তোমাকে আমার খুব পছন্দ হয়, তুমি আমায় বিয়ে করবে? ইস, তোমাকে বিয়ে করব? বিয়ে তো আমি কোনোদিন করিনি, কি করে করতে হয়? বলে, শোনো না, কি আমি সিঁদুর কৌটো চুরি করে এনেছি। কি করব? আমি চোখ বন্ধ করে দাঁড়াবো, তুমি আমার কপালে একটু সিঁথিতে একটু লাগিয়ে দেবে, তারপরে আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী। ছেলেটা রসিকতা করে বলে উঠলো, তাহলে দেরি করে লাভ নেই, হয়ে যাবে। মেয়েটা ভেবেছে আমাকে সত্যি বিয়ে করবে। ব্যাস, এ তো পাটি সিঁদুর কৌটো খুলে চোখ বন্ধ করে দাঁড়িয়ে গেছে। ও মায়েরা, তখনকার দিনের অস্ত্র ছিল তীর আর ধনুক। যারা তীর ধনুক ব্যবহার করে তাদের পিঠে একটা করে তুন থাকে। তুন, তুন মানে বোঝেন তো? বোঝেন না? যার মধ্যে তীরগুলোকে রাখা হয়, পিঠে ডোঙার মতো থাকে না, ওটাকে বলে তুন। তুনে দিয়ে বান, ওই তুনের মধ্যে বান থাকে। ওই বান একটা টেনেছে, মেয়েটার নাকটা ধরে যায়। নাক ধরছো কেন? বলে, বুঝতে পারছো না, ব্যালেন্স পাচ্ছি নি, সিঁদুরটা পরাবো তো। নাকটাকে চেপে ধরে ঘ্যাঁচ করে তীরের ফালা দিয়ে কেটে মাটিতে ফেলে। ছটছট করে রক্ত, দাদা বাঁচাও, দাদা বাঁচাও, দাদা বাঁচাও। রাবণ বেরিয়ে এলো, বোন শূর্পণখা, কে তোর নাক কেটে দিয়েছে? দাদা, লক্ষণ আমার নাক কেটে দিয়েছে। তুই কাঁদবি না বোন, তুই কাঁদবি না, তোর চোখের জলে আমার লঙ্কা বুড়িটা পিছল হয়ে যাবে। আমি তোর মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, এ জন্মে তোর নাক কেটে রক্ত ঝরিয়েছে, কোনো না কোনো জন্মে গিয়ে ওর আমি কপাল ফাটিয়ে রক্ত ঝরাবোই ঝরাবো। ওরে রসনা, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, পাপ কোনোদিন ছাড়বে কি? এটা একটা পয়েন্ট বলেছি, আর একটা বলবো, আর একটা বলবো, তাহলে বলি। আর একদিনের রাগে ওইভাবে মানে নেই, একদিনের রাগ নয়, আরো রাগ আছে। হ্যাঁ, আবার কি সেটা বলবো। এর জন্য এই যে বললাম, চরিত মাধুরী পড়তে হবে। যত লীলার ব্যাকগ্রাউন্ড গুলো চরিত মাধুরী। দ্বিতীয়, ওমা, সবাই জানেন রুক্মিণী মনে প্রাণে কৃষ্ণকে ভালোবাসে,
সবাই জানে। এইবার রুক্মিণীর দাদা রুক্মী জোর করে শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিয়ে দিয়ে দিচ্ছে। রুক্মিণী বট পাতায় চিঠি লিখে ব্রাহ্মণ ঠাকুরকে দিয়ে পাঠিয়েছে কৃষ্ণের কাছে। ব্রাহ্মণ ঠাকুর যজ্ঞেশ্বর ভোলানাথের পুজো করতে যেত, আর রুক্মিণী প্রত্যেক দিন তাকে চাল কলা দিত। এই যে ঠাকুর চাল কলা বেশি দেবো, এইটা পৌঁছে দিও। বট পাতায় লিখেছে কি দিয়ে? চোখের জল দিয়ে লিখেছে, কৃষ্ণ তোমায় চিঠি লিখি, চিঠি লিখি আমার চোখেরই জলে যেথা থাকো সেথায় থাকো, থাকো কুশলে ও কৃষ্ণ, থাকো কুশলে। কৃষ্ণ তোমায় চিঠি লিখি চোখেরই জলে, যেথা থাকো সেথা থাকো, থাকো কুশলে ও কৃষ্ণ, থাকো কুশলে। আস্তে 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 ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা চিঠিটা পড়েছে। পড়ে ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন না দেরি করা যাবে না, রুক্মিণীকে বাঁচাতে হবে। ভগবান কি করলেন? ঘোড়ায় চড়ে চললেন রুক্মিণীকে বাঁচানোর জন্য। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ওদিকে শিশুপাল বর সেজে যাচ্ছে বিয়ে করতে। কিছু মনে করবেন না, যেদিন বিয়ে করতে যায় সে একটা আলাদা ভাব থাকে। কি বাবা, কি গো, বিয়ের দিনের ছেলেদের একটা আলাদা ভাব থাকে না? ছাতি একবারে 56। হ্যাঁ ও মায়েরা, গিলে করা ধুতি পাঞ্জাবি, মাথার ওপর একটা কি থাকে? টপুর টপুর। হ্যাঁ, তারপরে পায়ের নাকড়া। গাড়ি থেকে যখন নামছে আলাদা একটা টেম্পার থাকে, ছাতি একবারে 56। কেন? মেয়েদের হুলাহুলি পড়ে যায়। ওরে বর এসে গেছে রে, বর এসে গেছে। আস্তে এবার চলুন, শিশুপাল গেছে বিয়ে করতে, সেজে গুজে দাঁড়িয়েছে ভগবান শ্রীকৃষ্ণ একবারে রথের ওপর থেকে। 64টা বিদ্যা জানত কৃষ্ণ। শান্তিপুনি মুনির কাছে শিখেছিলেন 60টা বিদ্যা, বাকি 4টে বিদ্যা নিজের বিদ্যা, যেটা পৃথিবীতে কেউ জানত না। 64টা বিদ্যার অধিকারী ভগবান, যার জন্য তিনি ভগবান। একদম রথের ওপর থেকে পিঠের চালে মারলো লাথি, মুখ থুবড়ে পড়ে গেল শিশুপাল। তুলে এনে একদম গুছিয়ে চাপ পেটা করেছে। আর ভগবান তো মারামারিতে খুব পটু ছিল না, দারুণ মারতে পারতে। হ্যাঁ ও মা, বকাসুর বধের সময় এগুলো পড়েননি আপনারা? ভাগবত শুনেছেন? এই বক খাবার খাবি, এই বক খাবার খাবি, বলে আয় হাঁকর দেখি কত খাবার একসঙ্গে খেতে পারবি। বক তো বোকা, বুঝতে পারেনি, হাঁ করেছে। ভগবান আস্তে আস্তে পাটা নিয়ে গিয়ে নিচের ঠোঁটটা চেপে দিয়েছে পায়ে, ওপরের ঠোঁটটা ধরে বলে এবার হাঁ কর। সে মনে মনে ভাবছে ওইটুকু কৃষ্ণ কতটা হাঁ করাবে আমাকে। এইবার কৃষ্ণ বাড়তে শুরু হলো, মাঝখান দিয়ে চিড়ে গেল, বকাসুর বধ হয়ে গেল। প্রচন্ড বুদ্ধিদত্ত, তবে তো সে না ভগবান। তাহলে তো কালী দুর্গা শিব সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ সবাই ভগবান হইল। হবে কি? জীবনেও চেষ্টা করলে হবে না, এটা মাথায় রেখো। কালী দুর্গা শিব সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ এরা হলো ঠাকুর। ঠাকুর চেষ্টা করলে ভগবান হতে পারবে না। কিরকম বললে শোনো ভাই, দুধ থেকে ঘোল, দুধ থেকে ছানা, দুধ থেকে মাখন, দুধ থেকে ঘি, দুধ থেকে ঘি, দুধ থেকে দই। বিজ্ঞান উন্নত হয়েছে, তাহলে দই থেকে দুধ হোক, হবে? কৃষ্ণ থেকে সবাই চেষ্টা করলেও কৃষ্ণ হবে না। এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। বোঝা গেল? এইবার চলুন, শিশুপালকে রথের চাকায় বেঁধে ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে উদ্ধার করে ফিরে আসছে।
এদিকে বলাই দাদার প্রাণ হচ্ছে কৃষ্ণ। শ্রীদাম কি কানাই কোথায় গেছে? মারামারি করতে গেছে, রুক্মিণীকে উদ্ধার করতে গেছে। ব্যাস নাঙলের ফালায় একবারে শান দিয়ে নিয়ে বলাই দাদা যাচ্ছে। নব নট বড় নীলাম্বর, নব নট বড় নীলাম্বর, নব নট বড় নীলাম্বর, নব নট বড় নীলাম্বর, লম্বে ঝম্বে আওয়ে, লম্বে ঝম্বে আওরে, মদে মাতল মুঞ্জর গতে, মদে মাতল মুঞ্জর গতে, উলটি পালটি চাওয়ে, উলটে পালটি যাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বলাই দাদা যাচ্ছে আর কৃষ্ণ আসছে। আপনারা নিশ্চয়ই জানেন বলাই দাদা একটু তোদলা ছিল, জানেন তো কেন? ঘাড় নাড়লে হবে না, আমার কাছে বলতে পারবে না? ছোটবেলায় কৃষ্ণ নুনি চুরি করে খেতে যেত, বলাই দাদাকে নিত না। সেই রাগে বলাই দাদা বাড়িতে যত গুড় থাকতো সব চুরি করে খেয়ে নিত। ছোটবেলায় বাচ্চাদের গুড় একদম খেতে দেবেন না। গুড় খেতে দিলে কিন্তু একটু বড় হলে ওর আলজিভ ছোট হয়ে যাবে, তোদলা হয়ে যাবে। কৃষ্ণ আসছে আর বলাই দাদা যাচ্ছে। কাকা কাকা কানাই রথ থামাও। কৃষ্ণ রথ থামালেন, গলায় কাপড় দিয়ে বলছে, দাদা আমার অন্যায় হয়ে গেছে, নেবে এসে কথা বল। কৃষ্ণ নেমে এলেন। দাদা তোমাকে না জানি আমি রুক্মিণীকে উদ্ধার করে কি করেছিস, আনার দরকার নেই। পথে একাই কাকে বেঁধেছিস? বলে ওই তো শিশুপাল আমার রুক্মিণীকে নিয়ে পালিয়ে যাচ্ছে। কুকু খুলে নিয়ে আয় ওকে, কুকু খুলে নিয়ে আয় ওকে। শিশুপালকে খুলে নিয়ে এলো। বলাই মাথাটা আলো করে ভেজা, মাথাটা ভিজিয়েছে, নাঙলের ফালা দিয়ে ঘেরাস ঘেরাস করে টানছে, পুরো ইডেন গার্ডেন করে দিয়েছে। এক জায়গায় বসে গিয়ে ছটছর করে রক্ত। শিশুপাল রুধির ছুঁয়ে প্রতিজ্ঞা করলো, বলাই দাদা এ জন্মে পথের মাঝখানে আমার রক্ত ঝরালে, আগত জন্মে আমিও পথের মাঝখানে তোমার রক্ত ঝরাবো ঝরাবো ঝরাবো। ওগো ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হইল সে, বলরাম হইল নেতা। বুঝে নেওয়া গেল। এইবার চলুন চারটে পয়েন্ট নোট করে নিন। কিরকম? সত্যযুগে যারা ছিলেন শ্রী বিষ্ণু নারায়ণের দ্বারপাল জয় বিজয়, ব্রহ্মার চার ছেলে সনক সনাতন সনন শরৎ কুমার, চারজনের অভিশাপে এরা মর্তের মাটিতে সত্যযুগের শেষ ভাগে মানব রূপে জন্মগ্রহণ করলেন। হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। ত্রেতা যুগে তারাই দুইজন, রাবণ কুম্ভকর্ণ। তারপরে তারাই দুইজন, শিশুপাল দন্তবক্ষ। কলিতে তারাই দুই ভাই, জগাই মাধাই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ছটছর করে রক্ত পড়ছে। তখনও নিত্যানন্দ প্রভু বলছে, মাধাই রে মাধাই রে, ও তোর ভাবনা কি আর আছে, ওই বল বলে বলে বাহু তুলে আইনে ছেড়েছি। মাধাই রে, মেরে চোখল শির কানা, তাই বলে কি প্রেম দেব না, না হয় নেশার ঝুঁকে। মাধাই রে, বাপে ছেলেকে মারিলে মাধাই, বাপেতে পাবল সম্মুখে দাঁড়িয়ে আছে ও যে গৌর দয়াময়, ও যে গৌর কৃপাময়। আছাড় খেয়ে বলল মাধাই গিয়ে মহাপ্রভুর চরণে, প্রভু তুমি জগাইকে কৃপা করলে আমায় কৃপা করবো না? না, দূর হয়ে যা। কোথায় রে সুদর্শন?
তুই আমার দাদার অঙ্গে আঘাত করেছিস, তোর আজ রেহাই নেই। সুদর্শন নিত্যানন্দ বাবু হাত দুটো জোড়ো করে বলে উঠলো, সংবর ও হে প্রভু জগন্নাথ, শঙ্কর শঙ্কর হে প্রভু জগন্নাথ, তোমার দুটি পায়ে পড়ি জোড়ো করিহা, ওগো তোমার দুটি পায়ে পড়ি জোর করিবা, পতিত পাবন হেতু তোমায় অবতার, পতিত পাবন হেতু তোমায় অবতার, তোমা বিনয়ে পতিতদের উদ্ধারিবে আর। তোমা বিনা এ পতিদের উদ্ধারিবে আর। এই মাধাই দেরি করিস না, ধর গিয়ে চরণটা জোর করে। মাধাই পড়ে গেল মহাপ্রভুর চরণে। প্রভু তবে তারে দেখাই আপন সার, তবে তারে দেখাই নাই আপন স্বর, রসরাজ মহাভাব হয় দুইর, ওগো রসরাজ মহাভাব হই দুইর, ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল,